ওয়েলকাম টু অ্যাংলো বাংলা ইউটিউব চ্যানেল ডিয়ার স্টুডেন্টস। আজ এই ভিডিও লেসনে আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপার 2021 থেকে যে 44টি ইংরেজির মডেল সেট দেওয়া রয়েছে সেই 44টি ইংরেজির মডেল সেটের যতগুলি ফ্রেজাল ভাব রয়েছে সেগুলি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আর আমার বিশ্বাস এই এবিটিএ টেস্ট পেপার থেকে যতগুলি ফ্রেজাল ভাব দেওয়া রয়েছে সেই ফ্রেজাল ভাবগুলির থেকে তোমাদের মাধ্যমিক এক্সামে আসবে। এর বাইরে থেকে একটাও ফ্রেজাল ভাব তোমাদের পড়বে না। তাই আমার একটা অনুরোধ রইল তোমাদের কাছে যে যারা যারা এই ভিডিওটি দেখছো তারা তারা একটা খাতা পেন নিয়ে বসো এবং সেটার থেকে তোমরা কি করো, এই যতগুলি ফ্রেজাল ভাব রয়েছে সেগুলো একটা একটা কপিতে তোমরা এটা তুলে নাও, যাতে কি হবে যখন তোমরা এক্সাম দিতে যাবে তার আগে একবার রিভিশন করে নিলে তোমাদের খুবই এটা ভালো হবে। তো ফ্রেজাল ভার্বের সিরিজটি আরম্ভ করার ক্ষেত্রে তার আগে আমি তোমাদেরকে কতগুলি পয়েন্ট বলতে চাই, সেই পয়েন্টগুলি তোমরা একটু ধ্যান দিয়ে শোনো। তো প্রথম পয়েন্ট হচ্ছে, তোমাদের যে ফ্রেজাল ভার্বগুলি থাকবে মাধ্যমিক পরীক্ষায় সেটা তোমাদের 3টি আসে এবং সেটার জন্য হেল্পিং বক্সে তোমাদের হেল্প বক্সে সেটার জন্য তোমাদেরকে 4টা দেওয়া হয়। তো সেখান থেকে 3টা যেটার সঠিক অ্যান্সার হবে সেটা তোমাদেরকে একটা বক্স দেওয়া থাকবে ডান সাইডে, সেই বক্সের সঠিক উত্তরটি তোমাদেরকে লিখতে হবে। তো ফ্রেজাল ভার্ব করার সময় চেঞ্জ দ্য ভার্ব ফর্ম হোয়ার নেসেসারি, মানে তোমাদেরকে ভার্ব ফর্মটা অবশ্যই চেঞ্জ করতে হবে যেখানে প্রয়োজন হবে। ভার্ব ফর্মটা কেমন চেঞ্জ করতে হবে? যদি V1 ফর্মে থাকে তো তোমাদেরকে V1 ফর্মে লিখতে হবে, যদি V2 ফর্মে থাকে তো V2 ফর্মে লিখতে হবে, এবং যদি V3 ফর্মে থাকে তো V3 ফর্মে তোমাদেরকে ওই ফ্রেজাল ভার্বটিকে ট্রান্সফার করে লিখতে হবে। তো আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো তোমরা বুঝতে পারবে। ডেঙ্গু হ্যাজ স্প্রেড ইন আওয়ার লোক্যালিটি। তো প্রথমে তোমাদেরকে ধ্যান রাখতে হবে যে এই যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে সেটা কোন টেন্সে দেওয়া রয়েছে। তো এটা আমরা দেখো, আমরা হ্যাজ আর হ্যাভ ব্যবহার করি কোন টেন্সে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি হয়? সেটা হয় হ্যাজ অথবা হ্যাভ এবং ভার্বের 3 নম্বর ফর্ম হয়, এটা আমরা জানি। থার্ড ফর্ম হয় ভার্বের। তো এবার দেখো তোমরা, আমরা স্প্রেড মানে ছড়িয়ে যাওয়া, তো স্প্রেডের যে ফ্রেজাল ভাবটি হয় সেটা আমরা সবাই জানি ব্রেক আউট। ব্রেক আউট মানে ছড়িয়ে যাওয়া। তো ওটা হচ্ছে তোমাদের স্প্রেডের ফ্রেজাল ভাব ব্রেক আউট। কিন্তু যেহেতু তোমাদের এখানে ভার্বের থার্ড ফর্ম দেওয়া রয়েছে তাই এটার ব্রেকের যে থার্ড ফর্ম যদি আমরা করি তো ব্রেকের থার্ড ফর্ম হবে ব্রেক, ব্রোক, ব্রোকেন। তো এখানে অ্যান্সার হবে ব্রোকেন আউট। কেন? কারণ কি এখানে ভি এর 3 নম্বর ফর্ম ইউজ হয়েছে বা ভার্বের 3 নম্বর ফর্ম ইউজ হয়েছে, পার্টিসিপেল হয়েছে, তাই এটা অ্যান্সার হবে ব্রোকেন আউট। ওকে, এরকমভাবে তোমাদেরকে পুরো যে ফ্রেজাল ভার্বগুলি থাকবে সেটা করতে হবে। তো প্রথম তোমাদের পেজ নাম্বার 19-এ দেওয়া রয়েছে দ্য ডগ ফলোড দ্য থিপ। ফলোড মানে অনুসরণ করা। তো এটাও দেখো তোমাদের V2 ফর্মে দেওয়া রয়েছে, এটা দেওয়া রয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। তো এটা হবে ফলো মানে গো আফটার, কিন্তু যেহেতু এখানে তোমাদের V2 ফর্মে দেওয়া রয়েছে তাই এটা অ্যান্সার হবে ওয়েন্ট আফটার। ওকে, দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টা দেওয়া রয়েছে হ্যাভ ইউ রেড দিস বুক। একইভাবে এটাও হবে তোমাদের অ্যান্সার হবে গন থ্রু। কারণ কি? কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেওয়া রয়েছে, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভার্বের 3 নম্বর ফর্ম ব্যবহৃত হয়। তাই গো এর যদি 3 নম্বর ফর্ম করি তো গো, সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়েন্ট এবং থার্ড ফর্ম হচ্ছে গন। তো আমরা থার্ড ফর্মটি এখানে ইউজ করব গন, তো গন থ্রু। তবে এইরকম করলে তোমাদের অ্যান্সারটা সঠিক হবে। 3 নম্বর দেওয়া রয়েছে ডিস্ট্রিবিউটেড মানে কি? বিতরণ করা। তো এটা অ্যান্সার হবে গেভ ওয়ে। পেজ নম্বর 64 দেখো, প্রথমে দেওয়া রয়েছে কোয়ারেলড। কোয়ারেলড মানে ঝগড়া করা। তো কোয়ারেলড এটাও ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ হয়েছে, তাই আমরা এখানে ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করব ফেল আউট। 2 নম্বর দেখো ইনভেস্টিগেটিং। ইনভেস্টিগেটিং, তাই এটার অ্যান্সার হবে লুকিং ইনটু। তারপর দেখো দ্য প্রেসিডেন্ট ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজ অ্যামাং দ্য স্টুডেন্টস। তো ডিস্ট্রিবিউটেড মানে বিতরণ করা, তো এটা অ্যান্সার হবে গেভ ওয়ে। পেজ নাম্বার 111 দেখো, তোমাদের দেওয়া রয়েছে দ্য ড্যাকওয়ার্ডস এন্টার দ্য হাউস অ্যান্ড কিলড আ ম্যান। মানে এটা ড্যাকওয়ার্ড মানে ডাকাতের দল কি এন্টার দ্য হাউস, হাউসে প্রবেশ করলো, অ্যান্ড কিলড আ ম্যান এবং একটা মানুষকে হত্যা করেছিল। তো এটা অ্যান্সার হবে তোমাদের ব্রোক ইনটু, যেহেতু এখানেও ভার্বের 2 নম্বর ফর্ম দেওয়া রয়েছে। এটাকে তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। দ্বিতীয় নম্বর দেখো বাঘা যতীন স্যাক্রিফাইসড হিজ লাইফ ফর হিজ কান্ট্রি। স্যাক্রিফাইস মানে জীবন উৎসর্গ করা, তো এটা অ্যান্সার হবে গেভ আপ। ফার্মার্স উইথড্র এখানে দেখো উইথড্রিউ আছে, তাই এটা সেকেন্ড ফর্মে ব্যবহার হয়েছে, তাই এটার অ্যান্সার হবে কল্ড অফ। উইথড্র যেটা থাকে তোমাদের, উইথড্রর যে ফ্রেজাল ভাবটি হয় সেটা হয় তোমাদের কল অফ। যেহেতু এখানে উইথড্রিউ রয়েছে
সেকেন্ড ফর্ম ইউজ হয়েছে, তাই এখানে কল্ড অফ হবে। নেক্সট 136তম পেজে দেওয়া রয়েছে স্প্রেড। স্প্রেড মানে কীভাবে ছড়িয়ে যাওয়া, তো এটা হবে ব্রেক আউট। স্প্রেডের যে প্রেজেন্ট ফর্মটা হয় সেটা স্প্রেড হয়, সেকেন্ড ফর্মটা স্প্রেড হয়, থার্ড ফর্মটা স্প্রেড হয়। প্রপোজাল ওয়াজ রিজেক্টেড, এটা খুবই ইম্পর্টেন্ট। রিজেক্টেডটা কি অ্যান্সার হবে, টার্ন ডাউন। এটাও সেকেন্ড ফর্মে ইউজ হয়েছে, ভার্বের V2 ফর্ম। তারপর দেখো সি রিজেম্বলস হার মাদার। রিজেম্বলস মানে সদৃশ্য হওয়া বা একই দেখতে, তো এটার অ্যান্সার হবে তোমাদের টেক্স আফটার। কারণ এখানে কি ভার্বের সঙ্গে অ্যাস বা ইয়েস যোগ করা রয়েছে, অ্যাস যোগ করা রয়েছে, তো এটা অ্যান্সার হবে টেক্স আফটার। এটা খুবই ইম্পর্টেন্ট, রিজেক্টেড খুবই ইম্পর্টেন্ট। আর যে ফ্রেজাল ভার্বগুলি আমি লাল কালারের ইন্ডিকেট করেছি সেগুলি তোমরা মনে করবে যে সেগুলি রিপিটেড কোয়েশ্চেন। ওকে, এরপর দেখো 155তম পাতা কি দেওয়া রয়েছে, এন্ডিওর মানে সহ্য করা, তো এটা আনসার হবে পুট আপ উইথ। ওভারকাম মানে কি আমরা বেরিয়ে আসবো সেখান থেকে, উই উইল সুন ওভারকাম দ্য পেন্ডামিক, আমরা এই মহামারীর থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসবো, তো ওভারকাম মানে বেরিয়ে আসা, তো এটা হবে গেট ওভার। আন্ডারস্ট্যান্ডের হবে মেক আউট, এটা খুবই ইম্পর্টেন্ট, আন্ডারস্ট্যান্ড। এরপরে নেক্সট দেখো 173তম পেজে তোমাদের দেওয়া রয়েছে সি ফেল টু অ্যাপিয়ার ইন টাইম, সে ব্যর্থ হলো সঠিক সময়ে উপস্থিত হতে, তো অ্যাপিয়ার মানে উপস্থিত হওয়া, তো এটা অ্যান্সার হবে টার্ন আউট। ফিলিপা অ্যান্ড ক্লড নেভার কোয়ারেলড, এর কোয়ারেলড দেখো রিপিটেড হয়েছে, তাই আমি লাল কালিতে ইন্ডিকেট করেছি, এটা রিপিটেড কোয়েশ্চেন, এটা খুবই ইম্পর্টেন্ট। কোয়ারেল মানে ঝগড়া করা, ফেল আউট। এরপরে দেখো তোমাদের প্লিজ এক্সটিংগুইশ দ্য ফায়ার, এক্সটিংগুইশ মানে নেভানো, এটা খুবই ইম্পর্টেন্ট, নেভানো। তো এক্সটিংগুইশের যে ফ্রেজাল ভার্বটি হয় সেটা পুট আউট, এটা ভার্বের V1 ফর্মে দেওয়া রয়েছে, তাই এক্সটিংগুইশের যে ফ্রেজাল ভার্বটি পুট আউট সেটাও V1 ফর্মে লেখা রয়েছে। পেজ 191 দেখো আবার রিপিট হয়েছে, রিজেম্বলস মানে কি একই, সদৃশ্য হওয়া বা সদৃশ্য দেখাকে রিজেম্বলস বলে, তো এটাও টেক্স আফটার, সঠিক অ্যান্সার। টলারেট, এটা টলারেট মানে সহ্য করা, এটা অ্যান্সার হবে পুট আপ উইথ, খুবই ইম্পর্টেন্ট টলারেট। এরপরে রয়েছে তোমাদের কজ হার্ম মানে ক্ষতি করা, তো এটা অ্যান্সার হবে তোমাদের টেলস আপন, যেহেতু এখানেও অ্যাস বাই এস যোগ করা রয়েছে, তাই এখানে আমাদের ফ্রেজাল ভার্বটির সঙ্গে অ্যাস বাই এস যোগ করতে হবে। নেক্সট পেজ দেখো 209 পাতা কি দেওয়া রয়েছে, অ্যাপিয়ার্ড মানে উপস্থিত হওয়া, তো এটা রিপিটেড কোয়েশ্চেন, অ্যাপিয়ার্ড হওয়া, তো এটা অ্যান্সার হবে টার্নড আপ। রিয়ার্ড মানে লালন পালন করা, তো এটা খুবই ইম্পর্টেন্ট, এটা অ্যান্সার হবে ব্রট আপ। এখানে ব্রিং আপ অরিজিনাল অ্যান্সার রিয়ারের যে লালন পালন করা, আর EAR রিয়ারের যে ফ্রেজাল ভার্বটি হয় সেটা হয় ব্রিং আপ। এখানে আমাদের ব্রট আপ কেন হয়েছে, কারণ একইভাবে এটা ভার্বের 2 নম্বর ফর্ম ইউজ হয়েছে, তাই এখানে আমরা ব্রট আপ করব। নেক্সট দেখো অ্যাফেক্টস মানে ক্ষতি করা, তো এটা হবে অ্যান্সার টেলস আপন। পেজ নাম্বার 227 দেখো আই ক্যান নট সারেন্ডার টু ইভিল আইডিয়াস, সারেন্ডার মানে ত্যাগ করা, আর ত্যাগ করার যে ফ্রেজাল ভার্বটি হয় সেটা গিভ ইন, এটা খুবই ইম্পর্টেন্ট। আবার হেডমাস্টার ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজেস, ডিস্ট্রিবিউট মানে কি বিতরণ করা, এটা রিপিটেড হয়েছে, তাই আমি লাল কালিতে ইন্ডিকেট করছি, এটা অ্যান্সার হবে গেভ ওয়ে। তারপর দেখো এসকেপ মানে পালানো, তো এটা গট অ্যাওয়ে। পেজ নাম্বার 245 এটা দেখো অ্যাফেক্টস মানে ক্ষতি করা, এটা আগেও রিপিট হয়েছে, এটা অ্যান্সার হবে টেলস আপন। রিমেম্বার মানে মনে করা, এটা হবে কল আপ। রিড মানে পড়া, এটা হবে গন থ্রু। জেনারেলি আমাদের রিডের যে ফ্রেজাল ভার্বটি হয় সেটা হয় গো থ্রু, মানে পরীক্ষা করা বা পড়া, কিন্তু এখানে হ্যাজ ব্যবহৃত হয়েছে, মানে ভার্বের 3 নম্বর ফর্ম ইউজ হয়েছে, নিশ্চয়ই এখানে প্রেজেন্ট পার্টিসিপেল হয়েছে, তাই এটা অ্যান্সার হবে গন থ্রু। গো, ওয়েন্ট এবং গন। গোটা হচ্ছে ভার্বের প্রথম ফর্ম, দ্বিতীয় ফর্ম হচ্ছে ওয়েন্ট এবং তৃতীয় ফর্ম হচ্ছে গন, তাই এখানে গন থ্রু ব্যবহৃত হয়েছে। নেক্সট দেখো তোমাদের 263তম পেজে দেওয়া রয়েছে রিজেক্টেড, এটা আবার রিপিটেড হয়েছে, খুব বেশি রিপিটেড হচ্ছে রিজেক্টেডটা, তো এটা আনসার হবে টার্ন ডাউন। মেট মানে সাক্ষাৎ করা, কাম অ্যাক্রস, এটা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু এখানে তোমাদের 2 নম্বর ফর্ম হয়েছে ব্যবহৃত হয়েছে, তাই এটা কেম অ্যাক্রস হয়েছে। টলারেট মানে সহ্য করা, এটা আগেও এসেছে, টলারেট মানে সহ্য করা, তো এটা অ্যান্সার হবে পুট আপ উইথ। এরপর দেখো 285 পাতায় ক্যান্সেলড মানে ক্যান্সেল হয়ে যাওয়া, তো এটা হবে পুট আপ। এরপর রয়েছে এক্সটিংগুইশ মানে নেভানো,
এটা হবে পুট আউট, আন্ডারস্ট্যান্ড, মেক আউট। নেক্সট 304 পাতায় রয়েছে তোমাদের অ্যাফেক্টস মানে ক্ষতি করা, আবার বললাম, তো এটা অ্যান্সার হবে টেল আপন। মেনটেন মানে বজায় রাখা, তো এটা হবে কিপ আপ। রিমেম্বার মানে মনে করা, এটা হবে কল আপ। নেক্সট তোমাদের 324 পাতায় রয়েছে উইথড্রন। উইথড্রন মানে তুলে নেওয়া, এটা ভার্বের 3 নম্বর ফর্ম ব্যবহৃত হয়েছে, তাই এটা কল্ড অফ হবে। অ্যাফেক্টেড, এটা হবে অ্যাক্টেড আপন। হেট মানে কি ঘৃণা করা, তো এটা অ্যান্সার হবে লুক ডাউন আপন, এটা খুব ইম্পর্টেন্ট। হেট ঘৃণা করা, লুক ডাউন আপন। 342 পেজে তোমাদের দেওয়া রয়েছে দ্য ব্রেভ নেভার সারেন্ডার্স টু ইভিল, এটা রিপিটেড হয়েছে সারেন্ডার্সটা, এটা হবে গিভস ইন। বিগিন মানে আরম্ভ হওয়া, এটা হবে সেট ইন। রিজেক্টেড মানে টার্ন ডাউন। 360 পাতায় দেওয়া রয়েছে তোমাদের ডিস্ট্রিবিউটেড, দেখো খুব বেশি রিপিটেড হচ্ছে ডিস্ট্রিবিউটটা, এটা হবে গেভ ওয়ে। আবার এখানে রয়েছে অন, অন মানে জেতা, তো এটা অ্যান্সার হবে ক্যারিড অফ। রিডিউস মানে কমানো, কাট ডাউন। এবার তোমার রয়েছে 381 নম্বর পেজে রিজেম্বলস, রিজেম্বলস মানে টেক্স আফটার। ক্লোজ, ক্লোজ মানে খুব বন্ধ করা, তো এটা হবে ব্রেক আপ। এস্টাবলিশড, এস্টাবলিশ মানে স্থাপন করা, তো হবে সেট আপ। পেজ নাম্বার 401, এটা দেখো প্রথমে দেওয়া রয়েছে অ্যারাইভড, অ্যারাইভড মানে আসা বা উপস্থিত হওয়া, তো এটা অ্যান্সার হবে টার্নড আউট। বিগিনস মানে আরম্ভ করা, তো সেট ইন। সেটস ইন হবে, এটা সেটস ইন, এটা টাইপিং মিস্টেক আছে আমার, সেটস ইন। রিজেম্বলস হবে টেক্স আফটার। 417 নম্বর পাতায় তোমাদের রয়েছে পোস্টপোন, পুট অফ করা মানে স্থগিত করা, তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পোস্টপোনটা। ডিসগাস্ট মানে আলোচনা করা, তো টকড ওভার, এটা হবে অ্যান্সার। রিজেক্টেড, টার্ন ডাউন। 435তম পাতায় তোমাদের রয়েছে রিড মানে পড়া, গন থ্রু। সলভ মানে সমাধান করা, ওয়াক আউট। রিজেক্ট মানে টার্ন ডাউন। এবং 454তম পাতায় রয়েছে তোমাদের স্টার্ট, স্টার্ট মানে কোনো কিছু আরম্ভ করা, তো সেট ইন। রিগার্ড মানে শ্রদ্ধা করা, তো এটা হবে অ্যান্সার লুক আপন। অ্যাফেক্টস মানে ক্ষতি করা, এটা হবে টেল আপন, টেলস আপন। 475তম তোমাদের পাতায় রয়েছে সার্চ মানে খোঁজা, এটা হবে লুক ফর। ডায়েড মানে মৃত বা মরে যাওয়া, তো এটা অ্যান্সার হবে পাস্ট অ্যাওয়ে, এটা খুবই ইম্পর্টেন্ট। টলারেট, এটা সবাই জানো তোমরা, পুট আপ উইথ, অনেকবার রিপিট হচ্ছে। 497 পাতায় দেখো রিমেম্বার মানে কি মনে করা, এটা অ্যান্সার হবে কল আপ। হেট মানে ঘৃণা করা, এটা অ্যান্সার হবে লুক ডাউন আপন। সেভড মানে সেভ করে রাখা, রক্ষা করে রাখা, তবে পুট বাই। এরপরে 517 নম্বর পাতায় দেখো তোমাদের দেওয়া রয়েছে আন্ডারস্ট্যান্ড মানে কি বোঝা, মেক আউট। রিয়ার্ড মানে লালন পালন করা, এখানে যেহেতু ভার্বের 2 নম্বর ফর্ম ব্যবহৃত হয়েছে, তাই আমরা এখানে রিয়ার্ডের 2 নম্বর ফর্ম যেটা হয় ফ্রেজাল ভার্বটি, সেটা হয় ব্রিং থেকে বট, তাহলে ব্রট আপ। রিকভার্ড মানে সুস্থ হওয়া, তো এটা হবে কাম রাউন্ড, এটা খুবই ইম্পর্টেন্ট। এরপর তোমাদের রয়েছে 535 পাতায় দেখো ফেল্ড মানে ব্যর্থ হওয়া, তো ফেল থ্রু হবে এটা অ্যান্সার। আর আন্ডারস্ট্যান্ড মানে মেক আউট, ওভারকাম মানে গেট ওভার। 557 পাতায় দেখো তোমাদের রিড, রিড মানে পড়া, আমি আগেই বলেছি, এটা অ্যান্সার হবে গো থ্রু। রিমুভ, রিমুভ মানে বাতিল করা, পুট আউট। এবং রিকভার মানে সারানো বা সেরে যাওয়া, তো এটা হবে কাম রাউন্ড। পেজ 575 দেখো রিলিজড ওয়েন্ট, এটা অ্যান্সার হবে সরি রিলিজডের যে অ্যান্সার হবে সেটা ওয়েন্ট ফর। আর রিলিজ মানে মুক্ত পাওয়া বা মুক্তি পাওয়া, এটা অ্যান্সার হবে ব্রিং আউট। অ্যাভয়েড, অ্যাভয়েডের মানে এড়িয়ে যাওয়া, তো এটা অ্যান্সার হবে কিপ অ্যাওয়ে ফ্রম। অ্যাসকেপ, অ্যাসকেপ মানে পালাতন করা বা পালিয়ে যাওয়া, এটা হবে গট অ্যাওয়ে। তারপরে পাতায় দেখো 595 পাতা চেজড মানে ধাবা করা, এটা হবে ওয়েন্ট আফটার। রিডিং মানে পড়া, গোয়িং থ্রু। রিজেক্টেড মানে টার্ন ডাউন মানে বাতিল করা। তারপর দেখো 613 পাতায় রয়েছে তোমাদের পাবলিশড, পাবলিশ মানে প্রকাশিত হওয়া, ব্রট আউট। পোস্টপোন, এটা হবে তোমাদের পুট অফ, পোস্টপোন মানে স্থগিত রাখা। স্টার্ট সাডেনলি কোনো কিছু হঠাৎ করে আরম্ভ হওয়াকে কি বলে, ব্রেক আউট। পেজ নাম্বার 631 দেখো স্প্রেড, স্প্রেড মানে ছড়িয়ে যাওয়া, তো এটা অ্যান্সার হবে ব্রোক আউট। সার্চ মানে খোঁজা, লুক ইনটু। রিড মানে পড়া, গো থ্রু। দেখো রিডটা তোমাদের অনেকবার রিপিট হয়েছে, এটা খুবই ইম্পর্টেন্ট, রিড। পেজ নাম্বার 650 দেখো তোমাদের দেওয়া রয়েছে প্রথমে রিমেম্বার,
রিমেম্বার মানে মনে করা, সেটা অ্যান্সার হবে কল আপ, ফ্রেজাল ভার্বটি। রিজেক্টেড মানে টার্ন ডাউন, রিডিং মানে পড়া, গোয়িং থ্রু। এবং পেজ নাম্বার 669 দেখো, বিগিন মানে আরম্ভ করা বা সেট ইন। স্প্রেড মানে ছড়ানো, ব্রোকেন আউট। ক্যান্সেল মানে বাতিল করা, তো এটা অ্যান্সার হবে কল্ড অফ। এটা খুব ইম্পর্টেন্ট ক্যান্সেলটা। তারপর দেখো 687 পাতায় টলারেটে তোমরা সবাই জানো পুট আপ উইথ। ইনস্টিগেট মানে তোমরা জানো সেট অন। এবং আন্ডারস্ট্যান্ডের যে বাংলা মানে হয় সেটা বোঝা, তো এটা অ্যান্সার হবে মেক আউট। তারপর পাতায় দেখো 704 পাতায় তোমাদের রয়েছে ক্যান্সেলড মানে পুট অফ বা কল্ড অফ, দুটি হতে পারে। এক্সটিংগুইশ মানে পুট আউট, নেভানো। আন্ডারস্ট্যান্ড মানে মেক আউট, এটা রিপিটেড হচ্ছে অনেকবার। এরপরে নেক্সট পাতা দেখো তোমাদের 722 পাতায় ডায়েড মানে মৃত, মরে যাওয়া, তো এটা অ্যান্সার হবে তোমাদের পাস্ট অ্যাওয়ে। ওয়ার মানে পরিধান করা, পুট অন মানেও পরিধান করা, এটা খুবই ইম্পর্টেন্ট। ডিসাইডেড মানে মনস্থির করা, মেড আউট। এটা আমরা ডিসাইড মানে মেক আউট, সেটা যেহেতু সেকেন্ড ফর্ম ব্যবহৃত হয়েছে তাই আমরা মেক থেকে মেড আউট করেছি। তারপরে পাতা দেখো 739 পাতায় তোমাদের রয়েছে সারেন্ডার মানে গিভ আপ করা। রিজেক্টেড মানে টার্ন ডাউন, স্টার্ট মানে আরম্ভ করা, সেট অন। এরপর তোমাদের 756 পাতায় দেখো তোমাদের দেওয়া রয়েছে ক্যান্সেল মানে বাতিল হওয়া, কল্ড অফ। রিকভার মানে সুস্থ হওয়া, কাম রাউন্ড। অ্যাবলিশ মানে বন্ধ করা, ডিড অ্যাওয়ে উইথ, এটা খুবই ইম্পর্টেন্ট, ডিড অ্যাওয়ে উইথ। নেক্সট 774 পাতায় দেখো চেজ মানে রানস আফটার। রিটার্ন মানে ফিরিয়ে দেওয়া, কেম ব্যাক। আনলিস্ট এটা অ্যান্সার হবে ব্রট আউট। তারপর দেখো 793 পাতায় দেখো রিজেম্বলস টেক্স আফটার, অনেকবার রিপিট হয়েছে। ডায়েডড এটাও রিপিট হয়েছে, পাস্ট অ্যাওয়ে। হ্যাঙ্কার আফটারও তোমাদের প্রথম দিয়েছে, এটা অ্যান্সার হবে পাস অন। এরপরে দেখো তোমাদের 811 নম্বর পাতায় দেওয়া রয়েছে রিজেম্বলস টেক্স আফটার। এখানে দেখো রিড মানে পড়া, গন থ্রু। অ্যাবলিশ মানে বন্ধ করা, তো এটা হবে ডিড অ্যাওয়ে উইথ, এটা তিনটাই রিপিটেড হয়েছে। এরপরে দেখো 829 পাতায় এবারও এই তিনটি রিপিটেড হয়েছে। রিমেম্বার মানে মনে করা, কল আপ। রিয়ার্ড মানে লালন পালন করা, এটা হবে ব্রট আপ। ইনভেস্টিগেট মানে তদন্ত করা, লুক ইনটু, তো এটা তিনটাই রিপিটেড হয়েছে তোমাদের। নেক্সট পেজ দেখো 848 পাতা রিজেম্বলস মানে সদৃশ্য হওয়া বা মিল থাকা, এটা হচ্ছে টেক্স আফটার। সেকেন্ড রয়েছে সান মানে গিভ আপ করা। এবং থার্ড ওয়ান রয়েছে তোমাদের ভিজিটেড মানে সাক্ষাৎ করা, সেটা হবে কল্ড অ্যাট। নেক্সট পাতা দেখো 864 পাতায় তোমাদের দেওয়া রয়েছে বিগিন মানে আরম্ভ করা, সেট আউট অথবা সেট ইন। ক্যান্সেল তোমরা সবাই জানো কল্ড অফ হবে, এটা রিপিটেড কোশ্চেন। অ্যাপিয়ার্ড মানে উপস্থিত হওয়া, ব্রোক আউট। এখানে অ্যাপিয়ার্ড মানে উপস্থিত হওয়া, কিন্তু এখানে ব্রোক আউট হয়েছে এই সেন্টেন্সটা অনুপাতে। এখানে যে 864 নম্বর তোমাদের যে পেজে সেন্টেন্সটা দেওয়া রয়েছে সেই অনুপাতে এটা ব্রোক আউট হয়েছে, মানে ছড়িয়ে পড়া। পেজ 877 পাতায় দেখো তোমাদের অ্যাট্যাক্ট হচ্ছে ফেল আপন। রিকভার মানে সুস্থ হওয়া, কাম রাউন্ড। এবং রিমুভ মানে পুট অফ। তো এই যে তোমাদের যে ফ্রেজাল ভার্বগুলি আমি এখানে করালাম, এর বাইরে থেকে অ্যাক্টিভ ফ্রেজাল ভার্ব তোমাদের পরীক্ষায় আসার কোনো চান্সই নেই। তাই আমি তোমাদের কাছে অনুরোধ করবো একটাই, এই ভিডিওটি সম্পূর্ণভাবে তোমরা দেখো এবং এটার থেকে নোট তোমরা তৈরি করো আর সেটি ডেলি রিভাইজ করো। ওকে, তো আশা করছি ভিডিওটি তোমাদের খুবই হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে তবে একটা লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই, যদি মনে হয় সাবস্ক্রাইব করার ইচ্ছে, যদি তোমাদের মনে হয় যে করা উচিত চ্যানেলটিকে, তবে সাবস্ক্রাইব করো, নতুবা না করার কোনো দরকার নেই।